আমি সাই। এই পর্যন্ত আপনারা দেখেছেন কুলকার্নির আদেশকে অবমাননা করার পর কুলকার্নি আপ্পা পাটিলকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান আর ওনার সামনে দুটো শর্ত রাখেন। হয় উনি ওনাকে দেওয়া সম্পূর্ণ খাবার যেন শেষ করেন, অথবা সাঁইকে যেন শিরডি ছেড়ে চলে যেতে বলেন। বাইজার কাছে এই খবর পৌঁছলে তিনি তৎক্ষণাৎ সেখানে পৌঁছে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। এরপর দেখুন, আপনি তো অনেক বুদ্ধিমতী। আপনি গিয়ে বলুন না ওই ভিখিরিকে যাতে এখান থেকে চলে যায়। নয়তো আবার এমন না হয় যে আপ্পা মশাই খেতে খেতেই হরিওম হয়ে গেল। হরিওম। আমি যদি তোমাকে বলি তাহলে তুমি আমাকে অদ্ভুত কিছু করে দেখাতে পারবে? সাই, ওই কোনো অলৌকিক ক্ষমতা আমাদের ইচ্ছে পূরণ করার কখনো মাধ্যম হতে পারে না লক্ষ্মী, আর না হতে পারে অন্য কারোর সামনে নিজেকে প্রমাণ করার কোনো মাধ্যম। অলৌকিক ক্ষমতা শুধু অন্যকে সাহায্য করার জন্যই হয়ে থাকে। হ্যাঁ, আমি এটুকু জানি যে আজ তোমার জিলিপি খেতে ইচ্ছে করছে। কিন্তু তুমি কি করে জানলে আমার জিলিপি খেতে ইচ্ছে করছে? এমন একজন আছে যার সামনে আজ অনেক জিলিপি রয়েছে। আর সে যদি এতগুলো মিষ্টি, এতগুলো জিলিপি একা খায়, তাহলে তার ক্ষতি হতে পারে। আর এই পরিস্থিতিতে তুমি সেই ভদ্রলোককে সাহায্য করতে পারো। তাহলে বলো, সাহায্য করবে? আমি রাজি। তাহলে কিন্তু অনেক মিষ্টি খেতে হবে। এর থেকে ভালো আর কি হবে? জিলিপি? এটা তো পুরো গরম আর মুচমুচেও। কোত্থেকে এলো? এখানে শিরডি থেকে। শিরডি থেকে? কিন্তু এখানে তো আমি কোনো দোকানে এরকম জিলিপি দেখতেই পাইনি। কি হলো মা? এবার তুমিই বলো, শিরডিতে এই সময়ে এই জিলিপি কোথায় পাওয়া যাবে? তার মানে
মশাই সমস্ত কিছুই জানে আর ওনাকে সাহায্যও করছে। খুব ভালো খেতে। এবার তোমায় আরো অনেক মিষ্টি খেতে হবে। সত্যি? এই নাও, এবার লাড্ডু খাও। লাড্ডু? হুম। লাড্ডু তো মৌনিও খুব ভালোবাসে। আরে তাহলে ভাবছো কি, মৌনিকেও ডেকে নাও। আর হ্যাঁ, বাকি বন্ধুদেরকেও নিয়ে এসো। অনেক মিষ্টি খেতে হবে। যাও, তাড়াতাড়ি যাও। এত খাবার খেয়েও আমার এরকম কেন মনে হচ্ছে যে খাবারগুলো আমার পেটে না গিয়ে অন্য কোথাও যাচ্ছে? जब कठिनाई छाई तू ही याद आया, भटके राही को तूने रास्ता दिखाया, तूने भक्तों का बेड़ा पार लगाया, तेरी महिमा मेरे साईं कौन जान पाया। ओम साई ओम साई ओम साई ओम साई ओम साई ओम साई ओम। কোথা থেকে আসছো তোমরা দুজন? সাইয়ের কাছ থেকে। আপ্পা পাটিল এত এত খাবার একা কি করে খেলো? উত্তর দাও। উত্তর আমি দিচ্ছি সরকার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কি দেখছেন? দিন, আরো দিন। পুরোটাই দিয়ে দিন।
খাবার দিতে তো সংকোচ করছেন কেন? আরো দিন, আমি আরো খেতে পারবো। শেষ হয়ে গেছে? কোনো ব্যাপার না, আমাকে বাড়িতে গিয়েও আবার খেতে হবে। দাদা, ও কি মানুষ নাকি দৈত্য? 50 জনের খাবার খেয়ে বলছে আরো দাও। রাক্ষস একটা। আসি তাহলে। আজ যেতে দিচ্ছি আপ্পা মশাই, পরের বার কিন্তু ক্ষমা করব না, মনে থাকে যেন। কোথা থেকে আসছো তোমরা দুজন? সাইয়ের কাছ থেকে। আপ্পা পাটিল এত এত খাবার একা কি করে খেলো? উত্তর দাও। উত্তর আমি দিচ্ছি সরকার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই লাড্ডুটা, এটা লক্ষ্মী খাবে। ব্যাস ব্যাস, এবার পেট ফেটে যাবে। আরে তাহলে না না না, আমি খেতে পারবো না। এটাই শেষ। না না না, আর দাও না। চল চল যাই এবার। আরে কোনো ব্যাপার নয়, যেমন প্রভু রামের ইচ্ছে। তুমি এবার ফিরে যাও মা, সব ঠিক আছে। আরে কি করছো কি তুমি? আবার সেই, আমি তোমায় বলেছিলাম না, আল্লাহ মালিক। ইংরেজ সরকারের এই নতুন নিয়ম আমার হাত পা বেঁধে দিয়েছে, নইলে কবেই আমি ওই ভণ্ড বৈরাগীকে শিরডির বাইরে নিক্ষেপ করে দিতাম। সংসারটাকে নিজের হাতের মুঠোয় আনার সুযোগটা কি করে ছাড়তে পারি আমি? দাদা, দাদা, বলো।
দাদা, তোমাকে চিন্তা করতে দেখে আমার একটুও ভালো লাগছে না, কিন্তু এটুকু বলতে পারি, যা কিছু হলো না সেখানে কিন্তু বিন্দু মাত্র তোমার কোনো দোষ নেই। ভুলটা একমাত্র তারই যে খাবার বানিয়েছে। তুমি বলেছিলে 50 জনের মতো লোকের খাবার বানাতে। আমার মনে হয় না যে 10 জনের বেশি খাবার বানানো হয়েছে। কম খাবার বানানো হয়েছে বলে তোমার মুখটাই কিন্তু পুড়েছে। তোমার এই ছোট ছোট হাত দিয়ে আর কত কাজ করবে? তুমি আমাকে এত কিছু খাইয়েছো, আগে সেগুলো হজম তো হয়ে যাক। শুনলে তোমার এই ছোট্ট মেয়ে কত বড় বড় কথা বলছে। মা, কোথায় ছিলি তুই? কখন থেকে খুঁজছি তোকে। মৌনি না বললে তো জানতেই পারতাম না তুই এখানে আছিস। চল বাড়ি চল, সকালে কিছু না খেয়ে বেরিয়ে এসেছিস। মা, সাই আমাকে আর আমার বন্ধুদের আজ এত ভালো ভালো খাবার খাইয়েছে, তুমি ভাবতেও পারবে না। খেতে গিয়ে যা কিছু পড়েছিল তা পরিষ্কার করছিলাম। সাইয়ের ঘর এরকম নোংরা করে যেতে পারি বলো? তুমি ওকে আগে কখনো দেখোনি না? আমি নতুন বন্ধু পেয়েছি। তাই সরকারের আদেশ হলো ওই ভাঙা বাড়িতে যে বৈরাগী রয়েছে আজ থেকে কেউ ওকে ভিক্ষা দেবেন না। মা, তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে গেছে। তাহলে এই ঘরটা পরিষ্কার করতে সাইকে সাহায্য করব না? না, তুই এখান থেকে চল। মা, আমি সাইকে সাহায্য করতে চাই। লক্ষ্মী, তুমি তো সবই করে দিয়েছো, সব তো পরিষ্কারই রয়েছে। দেখো, অন্নপূর্ণার কৃপা সর্বদা তোমার উপর থাকুক। আর অন্যকে সাহায্য করার এই যে ইচ্ছে শক্তি না, এটা কখনো হারিয়ে ফেলো না। কোথায় সাহায্য করলাম? তুমি তো আমাকে পরিষ্কার করতেই দিলে না। তোমার যা ক্ষমতা তার চেয়ে অনেক বেশি সাহায্য করেছো তুমি। আর তোমার মতো প্রত্যেকে যদি প্রত্যেককে সাহায্য করতে শুরু করে, তাহলে এই পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠবে। কিন্তু আমার কাছে তো কিছুই নেই কাউকে সাহায্য করার জন্য। আমার ছোট্ট মা লক্ষ্মী, সাহায্য করার প্রথম ধাপই হলো ইচ্ছে। ইচ্ছে? ইচ্ছে থাকলে ক্ষমতা নিজেই চলে আসবে। অন্ধকার কাটানোর জন্য বিরাট কিছু করার প্রয়োজন হয় না। একটা ছোট্ট প্রদীপ জ্বালাও, অন্ধকার নিজে থেকেই চলে যাবে। তার আলো চারিদিকে ছড়িয়ে পড়বে। জানি না সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়ায়, কাদের সঙ্গে মিশে। নিজের মনে কি বলে যাচ্ছ মা? তোমার সাইকে দেখে ভালো লাগেনি? উনি মৌনিকে সুস্থ করেছেন, ভালো মানুষ। কিন্তু তুই তো জানিস কুলকার্নি সরকার আদেশ দিয়েছেন কেউ যেন ওকে কোনো সাহায্য না করে। যদি কেউ কুলকার্নি সরকারকে জানিয়ে দেয় তাহলে আমাদের কপালে অনেক দুঃখ আছে। কিন্তু সাই তো এত ভালো, কারোর সাথে ওর কি শত্রুতা? দেখলে পান্তা, আমায় দেখে কেমন ভয় পেয়ে গেল মামে। তোমার মুখটাই তো এরকম যে যে দেখবে ভয় পেয়ে যাবে। নাও, প্রশ্ন করো। প্রশ্ন? কোন প্রশ্ন? জানো না? তাহলে এসো, সরে এসো,
কোথা থেকে আসছো তোমরা দুজন? সাইয়ের কাছ থেকে। কি করছিলে ওখানে? জিলিপি খাচ্ছিলাম। জিলিপি? ওই বৈরাগীর কাছে জিলিপি কোথা থেকে এলো? কতগুলো জিলিপি বানিয়েছিলে? 40-50টা। 40-50টা? এতগুলো জিলিপি আপ্পা পাটিল একা কি করে খেলো? 5টা আমি খেয়েছি আর বাকি বন্ধুরা। কিন্তু জিলিপি তো আজকে সরকারের বাড়িতেও তৈরি হয়েছিল না? শুধু কি জিলিপি খেয়েছো নাকি অন্য কিছু? ক্ষমা করে দিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ও সবসময় বেশি কথা বলে। চল। আমার প্রশ্নের উত্তর না দেওয়া মানে সরকারের আদেশকে অমান্য করা। উত্তর দাও, শুধু জিলিপি খাইয়েছে নাকি অন্য কিছু খাইয়েছে ওই ভিখারি তোমাদের? উনি ভিখারি নন, উনি আমাদের শুধু জিলিপিই নয় আরো অনেক কিছু খাইয়েছেন। আর লাড্ডুটা তো ভীষণই ভালো ছিল। ভাজা আর অন্যান্য তরকারি কতজনের মতো বানানো হয়েছিল? 50 জনের মতো বানানো হয়েছিল। 50 জনের খাবার আপ্পা পাটিল একা খেয়ে নিল? অসম্ভব, এটা অসম্ভব। অসম্ভব কেন? আমি বললাম না, সাইয়ের কাছে কোনো জিনিসেরই অভাব নেই। উনি সব অসম্ভবকে সম্ভব করে দেন। ডাল, তরকারি, লাড্ডু, জিলিপি, এই সব কিছু আপ্পা পাটিল খেয়ে নিল? এটা কি করে সম্ভব কেউ বলবে আমাকে? জিও, তুই ঠিক বলেছিলি। ওই খাবার কম বানিয়েছে আর এখন আমায় মিথ্যে কথা বলছে। যদি আপ্পা পাটিল সত্যি এত খাবার খেত তাহলে ও প্রাণে বাঁচত না। যাবার সময়ও এও বলে গেল যে বাড়ি ফিরে ও আরো খাবার খাবে। এটা তো সেরকমই হলো না, ওই যে কুবেরের বাড়িতে পৌঁছলেন গণেশ আর সব খাবার একাই খেয়ে ফেললেন। কুবেরের অহংকার চূর্ণ হয়েছিল না যেভাবে। হয় ওই আপ্পা পাটিল গণেশ, তা না হলে বাড়িতেই খাবার কম বানানো হয়েছে। না না, আমার কথা বিশ্বাস করুন, যদি 50 জনও আসতো তাহলেও খাবার কম পড়তো না। নিশ্চয়ই কোনো অন্য কোনো কারণ আছে। কি? আর কি কারণ থাকতে পারে রুক্মিণী? বলো। নিজের ভুলের দায় অন্য কারো ঘাড়ে চাপাতে চাইছো তুমি? ভুল নয়, আমার তো মনে হয় এটা তোমারই ষড়যন্ত্র। আপনি আপনি এমন কেন ভাবছেন? ভাবছি তার কারণ আমি সেটাই দেখছি। ওই বৈরাগের প্রতি তোমার মনে বড্ড বেশি সহানুভূতি।
সেদিনও আমি না বলা সত্ত্বেও তুমি ওকে ভিক্ষা দিয়েছিলে। তোমারই জন্যে ও আমাকে অপমান করেছে। তুমি হয়তো ভেবেছিলে যে যদি আপ্পা পাটিল পরাজিত হয়ে যায় তাহলে ওই বৈরাগীকে শিরডি ছেড়ে চলে যেতে হবে, কি তাই তো? এত ভালো একজন স্বামীর পরাজয় কামনা করা স্ত্রী রাক্ষসদের মধ্যেও ছিল না। কিন্তু মানুষদের মধ্যে আছে জিউ, মানুষদের মধ্যে আছে। আপনারা আমাকে ভুল ভাবছেন। তাহলে ঠিকটা কি? আপ্পা পাটেল এত খাবার একা খেলো কি করে? উত্তর দাও। উত্তর আমি দিচ্ছি সরকার।